আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাস সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বীর শহীদদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ। বাংলাদেশের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে মর্যাদাপূর্ণ রেজুলেশন পাস, এই ঐতিহাসিক উদ্যোগকে গর্বের মাইল ফলক বললেন প্রবাসী বাংলাদেশিরা। এবং ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করল ইরান। আইআরজিসির নৌপ্রধান আলী রেজাকে হত্যার পাল্টা দাবি তেল আবিবের। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ প্রবাস সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ 25শে মার্চ গণহত্যা শুরুর পর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ 8ম বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের স্মৃতিসৌধে এটি প্রথম শ্রদ্ধা নিবেদন। বিস্তারিত চকর মালিথা রিপোর্টে। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন সেই সব বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতি। সকালে সূর্য উদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সূর্য উদয়ের সাথে সাথে শহীদ বেদিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুল দেওয়ার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। সে সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্বাধীনতা দিবসে তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে এটাই প্রথম শ্রদ্ধা নিবেদন। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোয় নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিসৌধে মোনাজাতে শরীক হন তারা। শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান এবং কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, সাভার, ঢাকা। প্রিয় দর্শক, এখন আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ মর্যাদাপূর্ণ রেজুলেশন পাশ হয়েছে। এই ঐতিহাসিক উদ্যোগটি প্রবাসী বাংলাদেশিরা দেখছে এক গর্বের মাইল ফলক হিসেবে। প্রিয় দর্শক, নিউ ইয়র্কের আলবানি থেকে আরও জানাচ্ছেন আদিত্য শাহিন। নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনকের পক্ষে বিলটি উত্থাপন করেন। এই প্রস্তাবে সমর্থন জানান অ্যাসেম্বলি উইমেন ক্যারিনেস রেজ, অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, অ্যাসেম্বলি উইমেন গ্রেসলি, অ্যাসেম্বলিম্যান নাদের সায়েক, সিনেটর জন লু এবং সিনেটর নাথালিয়া ফার্নান্ডেস। To unite Bangladeshis living abroad, preserve and promote their cultural identity, and build strong bridges with the broader American community. এই উদ্যোগকে ঘিরে বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে প্রবাসীদের একটি প্রতিনিধি দল নিউ ইয়র্ক সিটি থেকে রাজধানী শহর আলবানিতে আসেন।
স্টেট লেজিসলেটিভ ভবনের ভেতরে এ সময় সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। প্রবাসীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে আয়োজনটি পরিণত হয় এক মিলন মেলায়। অ্যাসেম্বলি উইম্যান জেনিফার রাজকুমার বলেন, এটি এক ঐতিহাসিক অর্জন। Bangladesh Independence Day resolution on the floor of the state legislature in front of the whole world. Many legislators joined with us in this cause from all over New York State. This is symbolic of the growing power of our Bangladeshi community. কমিউনিটি নেতৃবৃন্দ বলছেন, এই স্বীকৃতি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের মূলধারায় বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান অবস্থান ও অবদানের প্রতিফলন। বিলটা উত্থাপন হয়েছে এবং বিলটা সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে, সুতরাং আমরা উদযাপন করছি এবং এটা আমাদের একটা আনন্দের বিষয়। আজকে আনন্দের দিন। আমরা অত্যন্ত গর্বিত যে বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে 26শে মার্চের প্রাক্কালে এরকম একটি বিল নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটাল কর্তৃক অনুমোদিত হচ্ছে এবং রিকগনাইজড হচ্ছে। Really proud today. It is a historical moment for Bangladesh community and Bangladesh society. বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসকে ঘিরে এই সম্মান জ্ঞাপনের আয়োজন নিউ ইয়র্ক অ্যাসেম্বলিতে এক গৌরবোজ্জ্বল স্মারক হয়ে থাকবে, বলছেন প্রবাসী বাংলাদেশিরা। আদিত্য শাহিন, চ্যানেল আই, আলবানি, নিউ ইয়র্ক। প্রিয় দর্শক, এবারে প্রসঙ্গ ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ। ইসরায়েলে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসরায়েল জানিয়েছে আইআরজিসি নৌপ্রধানকে হত্যা করেছে তারা। যুক্তরাষ্ট্র ইরানকে বলেছে পরাজয় মেনে নিতে হবে, নইলে আগের যে কোনো সময়ের চেয়ে আরও কঠোরভাবে আঘাত করা হবে। তবে তেহরান আলোচনা প্রত্যাখ্যান করে পাল্টা হামলা চালানোর অঙ্গীকার করেছে। রিপোর্টে আরও জানাচ্ছেন শিহাব খান দিগন্ত। আইআরজিসি বলেছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের ৮২তম ধাপ শুরু করেছে। ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য তেল আবিবের কিরিয়া এলাকায় ইসরায়েলি সেনা সদর দপ্তরে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এছাড়া তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিশান করে উপকূলীয় অঞ্চল থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। ইরান ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইসরায়েলি বাহিনী লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ লেবাননে তারা একটি বাফার জোন সম্প্রসারণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। একই সময় বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন প্রায় 4 সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধের চুক্তি করতে মরিয়াও হয়ে উঠেছে ইরান। তবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পর্যালোচনা করছে ঠিকই, কিন্তু সংঘাত নিরসনে কোনো আলোচনায় বসার ইচ্ছে নেই তাদের। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহতর সংখ্যা বেড়ে 2000 ছাড়িয়েছে। ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আল জাফারিয়ান জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে 2000 মানুষ মারা গেছেন। নিহতদের মধ্যে 240 জন নারী এবং 212 জন শিশু রয়েছেন। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটিতে আবাসন সংকট মোকাবেলায় বড় উদ্যোগ নিয়েছে সিটি প্রশাসন। মেয়র জোহরান মামদানি নতুন নেইবারহুড বিল্ডার্স ফাস্ট ট্র্যাক কর্মসূচি ঘোষণা দিয়েছেন, যা সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করবে। এই নতুন নীতিমালার উদ্যোগে আওতায় শহরে মালিকানাধীন জমিতে দ্রুত আবাসন নির্মাণ নিশ্চিত করতে ডেভেলপারদের প্রাক যোগ্যতা যাচাই করা হবে। এর ফলে রিকোয়েস্ট ফর প্রপোজালস প্রক্রিয়া প্রায় 8 মাস কমে যাবে। সিটি প্রশাসনের মতে এই নতুন ফাস্ট ট্র্যাক প্রক্রিয়া বাস্তবায়িত হলে আগামী বছরগুলোতে হাজার হাজার নতুন সাশ্রয়ী আবাসন ইউনিট তৈরি করা সম্ভব হবে। We're talking about together more than 300 units of housing, and it's going to be every kind of housing, because we know that the fight for stability, it's not a fight that asks us to distinguish between tenants and homeowners. It's a fight that demands we take this seriously for each and every New Yorker. So here, we will be creating new affordable apartments for New Yorkers to rent
In the Bronx and in Queens, we're going to be creating new affordable homes for New Yorkers to own. And we're talking about this because it's going to take everything to confront this housing crisis. জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটি মেয়র কথা বলছিলেন। নিউ ইয়র্ক স্টেট সিনেটে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জ্ঞাপন করে আরও একটি রেজুলেশন আনুষ্ঠানিকভাবে পাশ হয়েছে। রেজুলেশন উত্থাপন করেন স্টেট সিনেটর প্যাট্রিসিয়া ফাহি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি সম্মান জ্ঞাপনের অংশ হিসেবে নিউ ইয়র্কে প্রায় 50 বছর ধরে বসবাসকারী প্রখ্যাত চিকিৎসক ডক্টর হুমায়ুন কবিরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ডক্টর হুমায়ুন কবির নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি প্রতিরোধমূলক চিকিৎসা ও গ্যাস্ট্রোএন্টারোলজিতে দীর্ঘ 57 বছর স্বাস্থ্যসেবা প্রদান করে আসছেন। Today, I am particularly proud to recognize Dr. Mohammed Kabir of Delmar, if he would rise in the chamber. Thank you, Dr. Kabir. He is a respected and celebrated member of our community here locally, and certainly helps reflect the enduring legacy of the Bangladesh's independence. ব্যাপক অনুষ্ঠানমালায় জেদ্দা বাংলাদেশ কনসুলেট অনুষ্ঠানমালাই পালন করেছে মহান স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন, অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন সর্বস্তরের প্রবাসীরা। জেদ্দা থেকে এমআই আলাউদ্দিনের প্রতিবেদন। জেদ্দা বাংলাদেশ কনসুলেটে শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালন করে মহান স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন, কনসুলেট প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি, বিভিন্ন অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের প্রবাসীরা। আজকের এই স্বাধীনতা দিবসে আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করি যে সকল বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশকে সাহায্য করেছিলেন যুদ্ধের সময়। কার্যালয় প্রধান মাহবুব জামানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের উপর নির্মিত প্রামাণ্যচিত্র পরিবেশন সহ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে কাউন্সিলর নাহিদা হাবিবা, এএসএম সায়েম, সিরাজুস সালেকিন, মোহাম্মদ কামরুল ইসলাম। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল। বর্তমান সরকার ক্ষমতা আসার পর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সৌদি আরব বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। জেদ্দা কনসুলেটের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা এবং ইংলিশ মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন এবং পুরো জাতিকে উদ্বুদ্ধ করেন। জেদ্দায় আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি এবং কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ, বহির্বিশ্বে অন্যান্য দেশের মতো জেদ্দা বাংলাদেশ কনসুলেটও ব্যাপক অনুষ্ঠানমালা আয়োজন করে আজকের এই দিনটি, যেখানে অংশ নিয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার ও সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ। উৎসবমুখর পরিবেশে আজকের আয়োজনে জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেল থেকে এমআই আলাউদ্দিন, চ্যানেল আই। প্রিয় দর্শক, প্রবাস সংবাদে এবারে দৃষ্টি দেব মালয়েশিয়ার দিকে। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন করেছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। বিভিন্ন কমিউনিটি নেতা ও সাধারণ প্রবাসীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন হাই কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল করিম খান চৌধুরী। পরে আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। হাই কমিশনার তার বক্তব্যে রাষ্ট্র গঠনে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপ বাস্তবায়নে সকলের সহযোগিতা চান। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি সীমিত পরিসরে দূতাবাসে হলরুমে আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। দূতাবাসে কর্মকর্তা, কর্মচারী সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। পরে হলরুমে আয়োজিত আলোচনা সভায় শুরুতেই মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। স্বাধীনতা যুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ওমান বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন কমিউনিটি নেতা ও সাধারণ প্রবাসীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম দূতাবাসের অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন দূতাবাস, বাংলাদেশ সোশ্যাল ক্লাব, বাংলাদেশ স্কুল, বিমান বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারা। পরে এক আলোচনা সভায় রাষ্ট্রদূত শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্র গঠনে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। উনিশশো ৭১ সালের ২৫শে মার্চ কাল রাত্রিতে বাংলাদেশে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা। লন্ডনে শহীদ আলতাফ আলী পার্কে শহীদ মিনারের সামনে শহীদদের স্মরণে গণসমাবেশ এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এই দাবি জানানো হয়। প্রিয় দর্শক, লন্ডন থেকে আরও জানাচ্ছেন শাহ এমি হোসেন। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য আয়োজিত ২৫শে মার্চের সেই ভয়াল কালরাত্রি স্মরণে বাংলাদেশি অধ্যুষিত এলাকা পূর্ব লন্ডনের আলতাবাড়ি পার্কে শহীদ মিনারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে এখানে প্রদীপ জ্বালিয়ে ও পুষ্পাঞ্জলি দিয়ে ২৫শে মার্চের শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। ২৫শে মার্চ ১৯৭১ সালে এই দিনে আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত সত্য, তারপরও স্বাধীনতার অর্ধ শতাব্দী পর আমরা এখনো সেই গণহত্যা নিয়ে, সেই গণহত্যার স্বীকৃতি নিয়ে বিশ্ব দরবারে আমরা দাবি জানাচ্ছি। ২৫শে মার্চ গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবিতে এখানে প্রতি বছরের ন্যায় এবারও গণহত্যার প্রতিবাদে সমাবেশে অংশ নেয়। আমরা বিশ্বাস করি ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠিত হবে। আজকের এই দিনে দাবি করছি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের গণহত্যা, ৭১-এর গণহত্যা যাতে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। এই গণহত্যা ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের আদেশে পরিচালিত। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। প্রিয় দর্শক, এবারে আপনাদের নিয়ে যাচ্ছি কানাডায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে কানাডার টরন্টোতে সমাবেশ এবং প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়। টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে এই সমাবেশ এবং প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান খান, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য মঞ্জুলি কাজী, মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ সহ অন্যরা। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশ এবং দেশের মানুষের জন্য তাদের অবদান অনন্তকাল ইতিহাসের পাতায় লেখা থাকবে। সমাবেশ এবং প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনীষ রফিক। প্রিয় দর্শক, সব প্রবাস সংবাদে সবশেষে দৃষ্টি দেব ইটালির দিকে। ইটালি বাংলা পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী। নারী, পুরুষ এবং শিশুদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল দেশীয় ঐতিহ্যের পিঠা। অংশগ্রহণকারীরা নিজ নিজ বাসা থেকে নিয়ে আসেন ভাপা, পাটিসাপটা, চিতই সহ নানা স্বাদের পিঠা। পিঠার এই আয়োজন যেন প্রবাসে বসেও ফিরিয়ে নেয় দেশের গ্রাম বাংলার স্মৃতিতে। ঈদ পুনর্মিলনী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, আড্ডা এবং সৌহার্দ্য পরিবেশ। প্রবাসে ব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজন এনে দেয় স্বস্তি এবং আনন্দ। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সোহেল মোহাম্মদ আলমগীর, বিপুল দাস, হালিম তুষার ও আব্দুস সাত্তার। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেম ওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বীর শহীদদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ। বাংলাদেশের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে মর্যাদাপূর্ণ রেজুলেশন পাস। এই ঐতিহাসিক উদ্যোগকে গর্বের মাইল ফলক বললেন প্রবাসী বাংলাদেশিরা।
এবং ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করল ইরান। IRGCর নৌপ্রধান আলী রেজাকে হত্যার পাল্টা দাবি তেল আবিবের।